নমস্তে বন্ধুরা। পূজা পূজা কি? পূজা মানে সৎকার। যে বস্তু যেমন তার যথাযোগ্য সৎকার করার নামই পূজা। একটি জড় বস্তুরও পূজা হয়, একটি চেতন বস্তুরও পূজা হয়। জড় বস্তুর সদ্ব্যবহার করাই তার পূজা, আর চেতন বস্তুর সৎকার করে তাকে প্রসন্ন করার নাম পূজা। একজন ক্ষুধার্ত ব্যক্তি বাড়িতে এলো, তার ক্ষুধা নিবৃত্তির ব্যবস্থা না করে তার মুখের সামনে আরতির থালা ধরে ঘণ্টা বাজালে সে কখনো প্রসন্ন হবে না। তাকে খাওয়াতে হবে, এটাই তার পূজা। একজন রোগী ব্যক্তি এলো, যে রোগে কষ্ট পাচ্ছে, তো তার চিকিৎসা করে তাকে সারিয়ে তোলাই হচ্ছে তার পূজা। তেমনি একটি চোর এলো, তার পিঠ পূজা করতে হয়, তাকে শাস্তি দিয়ে তার দুষ্ট কর্ম থেকে তাকে ছাড়িয়ে দেওয়াই হচ্ছে তার পূজা। বন্ধুরা, যে যেমন ঠিক তেমন তার প্রতি ব্যবহার করাটাই হচ্ছে তার পূজা। বন্ধুরা, পূজা শব্দটির একটি ব্যাপক অর্থ রয়েছে। সোজাসুজি অর্থ যদি আমরা নেই, পূজা হচ্ছে অর্চন করা বা সৎকার করা, কোনো বস্তুর সদ্ব্যবহার করা। তো আমরা পূজা করছি না। আজ আমরা বড় বড় মূর্তি, প্যান্ডেল, ভোগ নৈবেদ্য, আমোদ প্রমোদ, রয়্যাল স্টার হাঙ্গামা, বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তির মাধ্যমে টাকা অপব্যয় করছি শুধু না, আমাদের সংস্কৃতিকেও রসাতলে পাঠিয়ে দিচ্ছি। আজ নিরন্তর আমাদের সংস্কৃতি রসাতলের দিকে যাচ্ছে। আপনি হয়তো বলবে, কেউ সাত্ত্বিক উপায়ে যদি কেউ পূজা করে, আরে সাত্ত্বিক উপায় কি, রাজসিক উপায় কি? আমি পূজার মাধ্যমে আড়ম্বর করতে দেব কেন? এর থেকে ধ্যান করব, নিরাকার ঈশ্বরের উপাসনা পদ্ধতি যেটা প্রাচীন কাল থেকে চলে এসছে, শ্রীরামচন্দ্র করতেন, শ্রীকৃষ্ণ করতেন, আমরা সেই পদ্ধতি অবলম্বন কেন করি না? আজও তো মুসলমানরা আজান পড়ে, কই উপদ্রব তো করে না। শুধু শুধু মোটিভেট করতে হবে, হিন্দুদের সুশিক্ষা দিতে হবে, আর সেটার করার দায়িত্ব পণ্ডিত পূজারী ব্রাহ্মণদের। তারা যদি বলে যে তোমাদের আদি গ্রন্থ বেদ, তুমি বেদকে স্বাধ্যায় করো, পড়ো, দেখো বেদের মধ্যে বলা হয়েছে নতস্য প্রতিমা আস্তি, ঈশ্বরের কখনো কোনো প্রতিমা হয় না, মূর্তি হয় না। এটা যদি বলতো, তাহলে মূর্তি পূজা বন্ধ হয়ে যেত। বন্ধুরা, যাদের সংস্কার দেওয়ার উত্তর দায়িত্ব ছিল, তারা তো অন্ধকারে ডুবে রয়েছে না, যার ফলে এই পূজা রূপী কুপ্রথা আজও সংসারে চলছে। গণেশ পূজা চলছে মহারাষ্ট্রে, লক্ষ লক্ষ টাকা ধ্বংস হয়ে যায়। মদ খায়, আনন্দ ফুর্তি করে। কিছুদিন পরে পশ্চিমবঙ্গে দুর্গাপূজা চলবে, অবাধ মেলামেশা হয়, স্ত্রী পুরুষদের ব্যভিচার বাড়ে, আর বলে কি এটা জাগ্রত মূর্তি, অথচ সেই মূর্তির গহনা চুরি হয়ে যায়,